এবারে অনুষ্ঠানের অগ্রগতির দিকে চলছি। প্রথমে আমি আমাদের এখানে মঞ্চে উপবিষ্ট করিমগঞ্জ জেলা ইউনিয়নের মান্যবর সভাপতি যারা আমি মৌলানা নজরুল সাহেব অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। খালি মৌলানা না, অ্যাডভোকেট বড় উকিল করিমগঞ্জ, আর আমরা বলছি আমরা পিএইচডি করো ডক্টর মৌলানা হাফিজ আর উকিল লাগেন না নাইলা মানে গোবরিলা মানে লাগেন না ইলেকশন আইলেও আপনার ঠকরে দিলাইছো বেইমানরে দিলাইছো গোবরে দিলাইছো আমরা আর আইতে ইনই মাত নাই ইলা মানে লাগেন না লাগে না ইলা মানে দিলে তো সিধে দিবে না আমি নই তো মাতি না হ্যাঁ আলহামদুলিল্লাহ الذي علم الانسان ما لم يعلم محترم صدر اجلاس هنا نا আমরা করিমগঞ্জ জেলা ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদার আপনারা এমএলএ সাহেব আইজও মানে ইলা মজলিস আইবার উপযোগী নাই, সুতরাং দুর্ভাগ্য আমরা ছাড়ার আসলে সারাই মিলিয়েও তো বেশি চেষ্টা করছি। আল্লাহর তরফ থেকে এক বছর ভিতরে সমস্যা দেখা দিলাইছে, হয়তো শারীরিকভাবে সুস্থ হইলে যত অভিযোগ আসবে এটা আমরা ওটা লাগলো না, মানে আপনারা কষ্ট করা লাগলো না, এটা ব্যক্তিত্ব দেখিয়ে আমার সে দিচ্ছিলাম। যাই হোক আমরা ভাগ্য মহতরম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকেও ভারতবর্ষের জমিনও আমাদের আকাবিরিন আপনার খেদমত এবং মেহনত এবং কুরবানির বিনিময়ে যে ভারতকে স্বাধীন করিয়া দিনই খেদমত হল আঞ্জাম করে বিভিন্নভাবে দেওয়া গেছিল, আজকেও ভারতের জমিনে এই দুর্বিষহ যন্ত্রময় পরিস্থিতিতেও এলায়ে কালিমাতুল্লাহ শব্দটা মাইকো উল্লেখ করিয়া আমরা বোঝন করি। কিন্তু একদিন আর আমরা সামনে আর আমরা গুরবতর কারণে, আমরা গাফলতের কারণে এবং আমরা অকর্মণ্যতার কারণে এবং আমরা আল্লাহর প্রদত্ত নিয়ামতের কদরদারি না করার কারণে একদিন আমরা সামনে যে দিনও আমরা আজকে আপনার ছেলেরে নামাজ পড়ার লাগি তাগিদ দিতরা মাঠটা না পড়লে তাইলে একদিন আইব নামাজ পড়লে মাইক বলে একদিন আমরা সামনে নামাজ পড়লে তার কর্মস্থল মাইক। সুতরাং আজ সময় আছে, এই সময়ের ভিতরে যদি আমরা আপনার পরিবর্তন করি। আমি আজকে মহামান্য আমাদের সভাপতি শুধু ইউডিএফের সভাপতি হিসাবে কেন আহ্বান করা হয়নি, অসম জমিয়ত উলামায়ে হিন্দের দীর্ঘদিনের সভাপতি মুজাহিদে ইসলাম কইলে অন্যায় জড়ায়, কারণ বহুত মানুষের কাছে পয়সা আছে, অর্থ আছে, মৌলানা বদরুদ্দিন আকবর সাহেবের মতো আরো বহুত ব্যক্তি হয়তো আমাদের মধ্যে এই ভারতের জমিনে আসেন, কিন্তু খেদমতে খলকর মধ্যে আমরা জীবন আমরা যে ক্ষুদ্র জীবন এরা কোনো ব্যক্তিত্ব আমরা দেখছি না তার সর্বস্ব মিলিয়ে দিতে রাজি হয়ে গেছেন। আজকে আপনারা মনোকরটা সর্বত্র মৌলানা বদরুদ্দিন আকবর আল কাসিমের রাজনীতির কারণে গদির জমির কারণে এটা আজ আমরা এই ভুল বাংলাম পারছি আমাদের কারণে বদরুদ্দিন আকবরের রাজনীতির কারণে নয়, এটা কোনো প্রয়োজন নাই। আপনারা যারা নসিব হয়েছে গেছেন দেখছেন মৌলানা বদরুদ্দিন আকবরের কোনো পলিটিক্স ছাড়া আল্লাহ পাকে সুরার চামচ দিয়া পানি দিয়ে আল্লাহ তাআলা সন্তানের জন্ম ওটা জন্মর পরে পয়লা পানি উঠাই সুরার চামচ দিয়ে ঢুকার মতো ব্যক্তিত্বওয়ালা ব্যক্তি হব, কিন্তু সুরার চামচ ব্যবহার করতে না। মনে রাখুন যে ও সব পরিপূর্ণতার পরেও যে আল্লাহর বান্দায় একমাত্র খিদমতে ফল করে চিন্তা মাথা রাখি এত পরিশ্রম এত কষ্ট ও তো কর্মস্থ থেকে ওখানে আইতে আজকে একবার অবশ্যই আমি হয়ে গেছি, অতটুকু শারীরিক অসুস্থতা সুগার কত বেশি এরপরেও ও তো গ্রামে যে আমরা দাওয়াত আমরা রেসপন্স দিয়ে আইতা আল্লাহ তাবারক ওয়া তাআলা এরা মানুষ আমরা মাস্তে যেদিন ধরাই লইব এদিন থেকে আমরা অভিজ্ঞতা প্রশ্ন খেদমতে ফল সৃষ্টি সেবা আল্লাহর যত সৃষ্টি বস্তু সৃষ্ট বস্তু আছে এই সব সৃষ্ট বস্তুর সেবার কারণে বিভিন্ন লাইনে খেদমতে ফল আজকে বলবদ্রুদ্দিন আকবর সামর্থ্য চলে। খালি আপনারা মনে হঠাৎ পলিটিক্সের ময়দানও আজকে পলিটিক্সও হারাই দিচ্ছে,
মৌলানা বদরুদ্দিন আজমল পর্যন্ত হারাই দিয়েছেন, বদরুদ্দিনের কিছুই হারেনি, হারছি আমরা, জাতি হারছে। যার নিদর্শন হইল মৌলানা বদরুদ্দিন আজমলের গোড়া আজকেও যদি এই মাইনরিটি জাতির কোনো এপিএস বা এসিএস বা আইএস কোনো অফিসার এই 10 বছরের ভিতরে গড়িয়া উঠেছেন যদি কোনো গরিব গড়ের ফ্যামিলিতে গিয়া, তাহলে এটা মৌলানা বদরুদ্দিন আজমলের খেদমতের বদল। আজকেও গরিব গড়ের মানুষে তার ছেলের মেরিটের উপরে ডাক্তার পড়ার স্বপ্ন দেখিলা। আজ থেকে 10 বছর আগে আমরা ওইটা ক্যাপাসিটি আছি, আমরাও আজকে দেখি আর ইলা মেহনত করলে ডাক্তার আরামসে বন্ধ করলাম বলে, কিন্তু আমরা মা বাপে আমরা ডাক্তার পড়াইবার মতো সাহস করছেন না, কারণ এলা কোনো মাহল আসিল না, এলা কোনো প্ল্যাটফর্ম আসিল না যে আমরা ও ক্ষুদ্র পরিষদ থেকে নিয়ে ডাক্তার বানাইলাম। আজকে আল্লাহ শুকুর গরিব থেকে গরিব ঘরের মা বাপে আশা করে লেগেছে তার বুয়া ডাক্তার বানাইতো। উনিও আশ্চর্য হয় যে আশার পিছনে হয়তো সবে এই বেনিফিট ফান্ড না আজমলের, এটা হতে পারে, কিন্তু গরিবর ঘরের বুয়ার বাপর আশা যে কিছু টাকা লাগে আজমলের নিয়ে দিব উঠবো পড়িয়া যা, এই যে আশা একে অনেক সময় আজমল তার দহন লাগেন না, বেতার বহুত আগুই যায় অন্য কোনো কোম্পানি তার লইলা, কিন্তু তার মূলত তাকে পড়াইবার পিছনে আশার বাতিও জ্বালাইছেন আজমলে। এটা মানেননি না মানেন না? আজকে আজমলে আশার বাতিও জ্বালাইয়া দিয়া আরো বহুত প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা